গুঁড়ো দুধ। আমরা এখানে 3 পাতা গুঁড়ো দুধ নিয়েছি। দুধের সাথে অল্প কিছু পরিমাণে বেকিং পাউডার দিচ্ছি, 1 চামচ পরিমাণ ময়দা দিচ্ছি। উপকরণগুলো একসাথে মিক্স করছি। এরপর একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে গুঁড়ো দুধের সাথে অল্প অল্প করে মিশাবো, মাখিয়ে নেব। মিক্স করে নিয়েছি, এরকম নরম থাকবে। অল্প কিছুক্ষণ ঢেকে রেখে দিলে আস্তে শক্ত হয়ে যাবে আস্তে আস্তে। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। সুন্দর করে মাখা হয়ে গেছে, এবার আমি ঢেকে দিচ্ছি। এবার আমরা রসমালাই তৈরির জন্য গরুর খাঁটি দুধ জ্বালিয়ে নিচ্ছি। দুধের ভিতরে 3টি এলাচ ফল দিয়ে দিচ্ছি। দুধের ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন দুধটা ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফুটে গেলে তারপরে রসমালাইগুলো দুধের ভিতরে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমরা রসমালাই দেখবো, তার জন্য ঢাকনা তুলে নিচ্ছে। এবার রসমালাইগুলো তৈরি করে নেব। হাতে সাহায্যে গোল গোল করে বানিয়ে নেব। আমাদের সবগুলো রসমালাই তৈরি হয়ে গেছে। এখন আমরা এগুলো দুধের ভিতরে দেব। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন, খুব সুন্দর খেতে স্বাদ হবে। আমাদের দুধটা ফুটে গেছে, আমরা এখন রসমালাইগুলো দুধের ভিতরে আস্তে আস্তে ঢেলে দেব। রসমালাইগুলো পুরো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত জাল করতে থাকবো। আমরা সরা তুলে একটু নেড়ে দিচ্ছি। দেখুন রসমালাইগুলো কি সুন্দর ফুলে উঠছে। রসমালাইগুলো তৈরি হওয়ার জন্য দুধটা পরিপূর্ণ শুকায় নিতে হবে। আর আমরা বেশি নাড়াচাড়া করবো না, এতে রসমালাইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমাদের রসমালাইগুলো প্রায় হয়ে যাওয়ার পথে। অল্প কিছুক্ষণ জাল করে নিলে রসমালাইগুলো তৈরি হয়ে যায়। রসমালাই তৈরির জন্য দুধটা ঠিক যেমন এরকম গাঢ় হয়ে যাবে, তখন বুঝতে হবে রসমালাই তৈরি হয়ে গেছে। এবার আমরা এই রসমালাইগুলো নামিয়ে ফেলবো। দেখুন আপনারা দুধটা কতটুকু ঘন হয়েছে, এভাবে বুঝবেন। আমাদের রসমালাইগুলো কত সুন্দর হয়েছে দেখুন। আপনারাও বাড়িতে এইভাবে অল্প খরচে তৈরি করে দেখবেন, খুব সুন্দর হবে। দেখুন রসমালাইগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আমরা একটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন রসমালাইগুলো কত সুন্দর নরম হয়েছে, ভেতরে কত সুন্দর নরম তুলতুল করছে। খাইতে খুব সুস্বাদু, আপনারা বাসায় এভাবে তৈরি করবেন।